সৃষ্টির শুরুতে শিব ছিলেন একমাত্র দেবতা এবং তিনি নিজেই সৃষ্টির কারণে ব্রহ্মার রূপ ধারণ করেছিলেন। এই সৃষ্টিকে রক্ষা করার জন্য তিনি বিষ্ণুর রূপ ধরেন এবং যখন এই সৃষ্টিকে ধ্বংস করার প্রয়োজন হলো তখন তিনি নিজেই রুদ্র রূপ ধারণ করলেন। তাই একে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিশক্তি শিবেরই সৃষ্টি বলা হয়ে থাকে। বিষ্ণু মহেশ্বর আকারে ভিন্ন হলেও এদের সত্তার মধ্যে কোনো পার্থক্য নেই। অতএব সনাতন ধর্মে পরম সত্তা হলেন ভগবান শিব এবং মহাবিশ্ব সৃষ্টির সময় ভগবান শিব শ্রী বিষ্ণুকে বলেছিলেন যে অহং ভবনাঞ্চব রুদ্রহায়ং যো ভবিষ্যতি একং রূপং ন বেদহস্তি বেদে চ বন্ধনং ভবেত তথাপিহা মোদিয়ং শিবরূপং সনাতনং মূলভূতং সদা প্রত্যং সত্যং জ্ঞান মানস্তকম। তুমি আমি ও ব্রহ্মা এবং ধ্বংসের সময় আমরা রুদ্ররূপে আবির্ভূত হব, অর্থাৎ আমরা সকলেই এক ও অদ্বিতীয়। শ্রী বিষ্ণু ও তার অন্যান্য অবতারেরা সবসময় শিবের উপাসনা করতেন এবং শ্রীকৃষ্ণের আরাধ্য দেব ছিলেন শিব। শিবের শরীর 5টি মন্ত্রের সমন্বয়ে গঠিত। এই 5টি মন্ত্রকে পঞ্চ ব্রাহ্মণ বলা হয়ে থাকে এবং এই 5টি মন্ত্রের দেবতা হিসাবে বিভিন্ন নাম ও রূপ রয়েছে। তারা হলেন সদ্যজাত, বামদেব, অঘোর, তৎপুরুষ ও ঈশান। শিবের পবিত্র সংখ্যা 5টি এবং তার শিবের সবথেকে গুরুত্বপূর্ণ মন্ত্র হল পঞ্চাক্ষর মন্ত্র। এই প্রবন্ধে নীলকণ্ঠ মহাদেবের প্রসঙ্গে এই কথাগুলো বিশেষভাবে প্রাসঙ্গিক। এই শিবলিঙ্গ হিন্দুদের পাশাপাশি মুসলিম ধর্মাবলম্বী মানুষরাও কিন্তু পুজো করে থাকেন। তাদের ধর্মমতে কোনো মূর্তি পূজা নেই, কিন্তু এক্ষেত্রে একটি ভিন্ন রূপ দেখা যায়। কেন নীলকণ্ঠ মহাদেবকে মুসলিমরাও পুজো করেন? কোথায় এই শিবলিঙ্গ অবস্থিত এবং কীভাবে যাবেন সেই নীলকণ্ঠ মহাদেবের কাছে, এটা নিয়েই আজকের ভিডিওটিতে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। গোরক্ষপুর থেকে 25 কিলোমিটার দূরে খাজানি থানা এলাকায় সারওয়াটিয়ারি নামে একটি গ্রাম রয়েছে। এটি অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই গ্রামটি, আর এই গ্রামেই আছেন নীলকণ্ঠ মহাদেব ও তার মন্দির, একটি শিব মন্দির। এই শিব মন্দিরটিতে হিন্দু ও মুসলিমরা একসঙ্গে পুজো করে থাকেন এবং এই নীলকণ্ঠ মহাদেবকে অনেকেই ঝাড়খণ্ডী শিব বলেও ডাকেন। এই শিবলিঙ্গটি প্রতিষ্ঠিত হয়েছিল সেটা জানা যায় না, তবে ঐতিহাসিক ব্যাখ্যা অনুযায়ী এটা কয়েক হাজার বছরের পুরনো। মুসলিমরা কেন এই নীলকণ্ঠ মহাদেবকে পুজো করেন? কারণ তাদের ধর্মে কোনো মূর্তি পুজো হারাম। তাহলে রহস্যটা কি? চলুন জানি আজকের এই রহস্যটা। অবাক হবেন, এই নীলকণ্ঠ মহাদেবের শরীরে কোরআনের পবিত্র কালাম খোদাই করা আছে। থেকে আমরা জানি মোহাম্মদ গজনী
তিনি আফগানিস্তান থেকে ভারতবর্ষ আক্রমণ করেছিলেন এবং তিনি তার সৈন্য সামন্ত নিয়ে একের পর এক গ্রাম লুট করছিলেন। সেই সময় গোরক্ষপুরের খাজানি থানার এই সারওয়ারা গ্রামকেও তিনি আক্রমণ করেছিলেন এবং সেটা লুটপাট চালিয়েছিলেন। হলো 1009 থেকে 1026 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই সময় মোহাম্মদ গজনীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য গ্রামবাসীরা সকলে মিলে নীলকণ্ঠ মহাদেবের কাছে প্রার্থনা শুরু করেছিলেন। নীলকণ্ঠ মহাদেব মোহাম্মদ গজনীকে তার রুদ্র রূপ দেখালেন। গজনী স্বপ্নে দেখতে পেলেন যে তার শেষ সময় ঘনিয়ে এসেছে, কিন্তু তিনি গজনী তার ক্ষমতা ও সম্পদ নিয়ে সবসময় গর্বিত ছিলেন এবং তিনি ঘুম ভাঙার পর পরবর্তী দিন ভাবলেন যে যা কিছু তিনি দেখেছেন সবই তার মনের ভুল, এর কোনো বাস্তবতা বা এর কোনো সত্যতা নেই, তাই তিনি তার স্বপ্নকে কোনো রকম গুরুত্ব দিলেন না। নাস্তিক গজনী তিনি তার সমস্ত সৈন্য সামন্তদের বললেন যে নীলকণ্ঠ মহাদেবের জন্য এই স্থানটা একটি তীর্থস্থানে পরিণত হয়েছে। তিনি হিন্দুদের চরম শিক্ষা দিতে চান, আর সেই কারণে তিনি এই শিবলিঙ্গে কোরআনের পবিত্র বাণী খোদাই করে দিতে চান। ইতিহাস বলছে এই নাস্তিক গজনী যখন আফগানিস্তান থেকে ভারতবর্ষ আক্রমণ করলেন তখনই তিনি এই মন্দিরের খ্যাতি জানতে পেরেছিলেন। সেই কারণে তিনি এই স্থানে এসেছিলেন মন্দিরটিকে নষ্ট করে দেওয়ার জন্য এবং শিবলিঙ্গকে ধ্বংস করার জন্য। গজনী ও তার সৈন্যদল দ্বারা এই নীলকণ্ঠ মহাদেবের মন্দিরকে ধ্বংস করার প্রচুর চেষ্টা করেছিলেন, কিন্তু আলটিমেটলি তারা সফল হননি। ইতিহাস বলছে যে যেহেতু মোহাম্মদ গজনী ও তার সৈন্যদল মন্দির লুণ্ঠন করতে পারলেও মন্দিরের কোনো ধ্বংস করতে পারেনি, মন্দির নষ্ট করতে পারেনি, শিবলিঙ্গ নষ্ট করতে পারেনি, সেই আক্রোশে কোরআনের পবিত্র কালাম তিনি নীলকণ্ঠ মহাদেবের শিবলিঙ্গের উপরে খোদাই করেছিলেন। মোহাম্মদ গজনী এতটাই দুর্বুদ্ধি ছিলেন যে তিনি বুঝতেই পারেননি শিবলিঙ্গ অর্থাৎ নীলকণ্ঠ মহাদেবের গুরুত্ব বা তার শক্তি যে কতটা অপরিসীম। আগে এই মন্দিরে হিন্দুরা পুজো করতে আসতো, কিন্তু এই পবিত্র কালাম লেখার পর মানে খোদাই করার পর মুসলিমরাও এই মন্দিরে পুজো করতে আসলো, অর্থাৎ মন্দিরের গুরুত্ব আগের থেকে অনেক বেশি বেড়ে গেল। অর্থাৎ গজনী কখনো কল্পনা করতে পারেননি যে ভগবান শিবজি কতটা শক্তিশালী, এবং এই কোরআনের পবিত্র কালাম খোদাই করার পর মুসলিমরা এক অদ্ভুত টান এই নীলকণ্ঠ মহাদেবের প্রতি উপলব্ধি করতে লাগলো, আর সেই কারণেই তারা এই মন্দিরে আজও আসে পুজো দিতে। ভারতবর্ষে এই মন্দির ও এই মন্দিরের বিগ্রহ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ। শিবের মহিমা এতটাই প্রকটিত যে দুষ্টদের দ্বারা শিবলিঙ্গ ধ্বংস এবং মন্দির নষ্ট করার যে প্রয়াস চালানো হয়েছিল তাতে উল্টে যেটা হলো এই মন্দিরের ব্যাপক প্রচার চারিদিকে ছড়িয়ে পড়ল। নীলকণ্ঠ মহাদেব এখানে বিশাল আকার একটি শিবলিঙ্গ এবং এর কোনো ছাদ নেই, এই মন্দিরের কোনো ছাদ নেই, এবং বহু ভক্তরা চেষ্টা করেছিল যে এই মন্দিরে ছাদ নির্মাণ করে দেওয়ার, কিন্তু সেটা কখনোই ফলপ্রসূ হয়নি। আসলে নীলকণ্ঠ মহাদেব খোলা আকাশের নিচেই এখানে থাকতে অনেক বেশি ভালোবাসেন। একটি জনশ্রুতি রয়েছে যে এই মন্দিরের পাশে যে পুকুরটি রয়েছে সেই পুকুরের জল স্পর্শ করে একবার রাজার কুষ্ঠরোগ নিরাময় হয়ে গেছিল। সেই কারণে এখানকার ভক্তরা বা আশপাশের গ্রামবাসীরা বিশ্বাস করেন যে এই পুকুরের জলে স্নান করলে তাদের চর্মরোগ সেরে যাবে, এবং বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এসে এই পুকুরে স্নান করেন রোগ নিরাময়ের জন্য।
এই মন্দিরে যদি যেতে চান তাহলে যে কোনো ট্রেনে উত্তরপ্রদেশের গোরক্ষপুর জংশনে নামতে হবে এবং সেখান থেকে এই মন্দিরটিতে যাওয়ার জন্য রিক্সা, ভ্যান সব কিছু পেয়ে যাবেন। তাই অবশ্যই যদি পারেন এই মন্দিরটি দর্শন করে আসবেন। অবশ্য একটি ধর্মনিরপেক্ষ দেশ এবং এখানে সমস্ত ধর্মের আচার অনুষ্ঠান করার সম্পূর্ণ সুযোগ রয়েছে। আর সম্প্রীতির পরিবেশ বলতে কী বোঝায়, এর একমাত্র বাস্তব রূপ এই শিবলিঙ্গ যেন জোর গলায় প্রতিনিয়ত সেটাই বলে যাচ্ছে। শিবজির কি অপার মহিমা সেটা এই মন্দিরটায় না গেলে একদম বোঝা যাবে না। সংস্কৃতির প্রধান সুর বিভিন্নতার মধ্যে মিলনের প্রকৃষ্ট উদাহরণ এই মন্দির ও তার বিগ্রহ। আর সেই কারণেই ভারতের এই প্রাচীন সভ্যতা এতটাই মহান। কেমন লাগলো জানাতে কিন্তু কমেন্ট করে ভুলবেন না। আর যদি কেউ অলরেডি এই মন্দিরে গিয়ে থাকেন তাহলে এই মন্দিরে যাওয়ার যে অভিজ্ঞতা এবং সেখানে গিয়ে পুজো দেওয়ার যে অভিজ্ঞতা হয়েছে আপনাদের, সেটা কিন্তু কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করবেন। তাহলে আজকের এই পর্যন্তই, আসছি আরও অনেক ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন। হর হর মহাদেব।